সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা কথা বলবো ঈদুল আজহার খুব গভীর একটা দিক নিয়ে। এর ঐতিহাসিক আর আধ্যাত্মিক শেকড় আসলে কোথায়। আমাদের কাছে থাকা বিভিন্ন তথ্য আর মূল উৎসগুলো ঘেটে আজ আমরা বোঝার চেষ্টা করব এর পেছনের আসল শিক্ষাটা ঠিক কী। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। আচ্ছা, একটা কথা ভেবে দেখুন তো, কুরবানি মানে কি শুধু একটা পশু জবাই করা? আমাদের অনেকেরই হয়তো মনে হয় যে এই দিনটার মানেই হলো একটা পশু কেনা, সেটা জবাই করা, প্রচুর মাংস বিলি করা আর বছর ঘুরে আসা একটা উৎসব পালন করা, তাই না? কিন্তু এই ধারণাটা কি পুরোপুরি ঠিক, নাকি এর আড়ালে আরও অনেক গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো কুরবানির প্রকৃত উদ্দেশ্য। জানেন তো, আরবি কোরবানি শব্দটার মূল অর্থ কিন্তু নৈকট্য লাভ করা বা কাছে যাওয়া, অর্থাৎ স্রষ্টার কাছাকাছি যাওয়া। ইসলামে এর তাৎপর্য কিন্তু আমাদের সাধারণ চিন্তার চেয়ে অনেক অনেক বেশি বিশাল। এটা মূলত আল্লাহর প্রতি ভালোবাসা, চরম একটা আনুগত্য আর গভীর আত্মত্যাগের একটা অসাধারণ নিদর্শন। বিষয়টা হলো এমন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো কিছু ত্যাগ করতে বলা হয়, তখন একজন মুমিন এক পাও পিছিয়ে যান না। এটা কোনো সাধারণ প্রথা নয়, এর শেকড় লুকিয়ে আছে সীমাহীন ভালোবাসা আর বিশ্বস্ততার ভেতরে। এখন প্রশ্ন হলো, এই যে একটা মানসিকতা, এর ঐতিহাসিক ভিত্তিটা আসলে কোথায় তৈরি হয়েছিল? চলুন সেটাই জেনে নিই। আর এই ইতিহাসটা বুঝতে হলে আমাদের চলে যেতে হবে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই মহান পরীক্ষার সময়টায়। একটু কল্পনা করার চেষ্টা করুন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘকাল নিঃসন্তান ছিলেন। বহু বছর পর অনেক প্রতীক্ষার শেষে তিনি হজরত ইসমাইল আলাইহিসসালামের মতো একজন প্রিয় পুত্র সন্তান পেলেন। কিন্তু এরপরই এলো সেই রাত, যে রাতে তিনি স্বপ্নের মাধ্যমে একটা ঐশী নির্দেশ পেলেন, আর সকাল হতেই সেই নির্দেশ বাস্তবে রূপ নিল। নির্দেশটা কি ছিল? নির্দেশটা ছিল নিজের জীবনের সবচেয়ে প্রিয় জিনিস, নিজের সেই পরম কাঙ্ক্ষিত সন্তানকেই আল্লাহর পথে কুরবানি করতে হবে। চিন্তা করা যায়, একজন পিতার জন্য এর চেয়ে কঠিন আর হৃদয় বিদারক পরীক্ষা পৃথিবীতে আর কী বা হতে পারে। কিন্তু এত বড় একটা নির্দেশের পর সন্তানের প্রতিক্রিয়া কী ছিল শুনলে অবাক হতে হয়। হজরত ইসমাইল আলাইহিসসালাম বিন্দুমাত্র দ্বিধা করলেন না। তিনি বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জাস্ট ভাবুন একবার, এটা তো সাধারণ কোনো কথা নয়, এটা হলো অসাধারণ ঈমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে একজন সন্তান হাসি মুখে কোনো রকম প্রশ্ন ছাড়াই ঐশী নির্দেশের কাছে নিজেকে সঁপে দিচ্ছেন। আর ঠিক এখানেই আমরা দেখতে পাই ঈমানের চূড়ান্ত প্রকাশটা আসলে কেমন হয়। একদিকে একজন পিতার তার স্রষ্টার প্রতি একদম প্রশ্নহীন আনুগত্য, আর অন্যদিকে একজন সন্তানের সেই একই স্রষ্টার নির্দেশের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ। এই দুয়ের এক অপূর্ব মিলন ঘটেছিল সেদিন। পিতা আর পুত্রের এই যে যৌথ আত্মসমর্পণ, এটাই কিন্তু পরবর্তীতে মানবজাতির জন্য প্রকৃত আত্মত্যাগের একদম মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। চলুন এবার দেখি কিভাবে এই ঘটনাটা আমাদের জন্য একটা চূড়ান্ত নির্দেশনা তৈরি করে। এবার আমরা আল কোরআনের শিক্ষার দিকটা একটু নজর দেব। সূরা আল হাজের ৩৭ নম্বর আয়াতটা এ প্রসঙ্গে ভীষণ শক্তিশালী। এটা সরাসরি আমাদের চিন্তায় আঘাত করে। এখানে আল্লাহ তাআলা একদম পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে কোরবানি করা পশুর গোশত বা রক্ত এর কোনো কিছুই তার কাছে পৌঁছায় না, পৌঁছায় কেবল মানুষের তাকওয়া। এই আয়াতটা খুব দারুণভাবে প্রমাণ করে যে আল্লাহ বাহ্যিক পশুকে দেখেন না, তিনি সরাসরি দেখেন আমাদের অন্তরের পবিত্রতা, আমাদের ঈমান আর আমাদের নিয়তটাকে। তাহলে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি দাঁড়ালো? পয়েন্টটা হলো তাকওয়া। তাকওয়া মানে হলো প্রকৃত ধার্মিকতা, আল্লাহ ভীতি, আর সেই বিশুদ্ধ নিয়ত যা এই ত্যাগের সময় আসলে আল্লাহর কাছে গিয়ে পৌঁছায়। আসল কথা হলো, অন্তরের এই গভীর আন্তরিকতা আর তাকওয়া যদি না থাকে, তাহলে শুধু একটা পশুর গলায় ছুরি চালালেই কিন্তু কুরবানির কাজ সম্পূর্ণ হয় না। বাহ্যিক আচারের চেয়ে ভেতরের পবিত্রতাটাই এখানে সবচেয়ে বড় ব্যাপার। এই সব কিছু মিলিয়ে আমরা কুরবানির 4টি মূল শিক্ষা পাই। চলুন সেগুলো একটু দেখে নিই। মূল উৎসগুলো যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে এখানে আধ্যাত্মিক দায়িত্বের সাথে সামাজিক দায়িত্বের খুব চমৎকার একটা মেলবন্ধন দেখতে পাব। প্রথমত, আল্লাহর আদেশের সামনে নিজের সমস্ত ইচ্ছেকে ত্যাগ করে পূর্ণ আনুগত্য প্রকাশ করা।
দ্বিতীয়ত, নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকেও আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করার একটা মানসিকতা তৈরি করা। তৃতীয়ত, তাকওয়া বা আল্লাভীতি অর্জন করা, যা নিয়ে আমরা একটু আগেই কথা বললাম। আর চতুর্থ পয়েন্টটা হলো কোরবানির গোশত গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। এর মাধ্যমেই কিন্তু সমাজে গভীর একটা সহানুভূতি আর ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। কিন্তু এবার আসুন আমাদের বর্তমান বাস্তবতা এবং আত্মশুদ্ধির জায়গাটাতে একটু চোখ বোলানো যাক। সত্যি বলতে কি, বর্তমানে এই পবিত্র আদর্শগুলোর সাথে আমাদের কাজের অনেক বড় একটা অমিল দেখা যায়। একদিকে রয়েছে বাহ্যিক লোক দেখানো মানসিকতা। খেয়াল করলে দেখবেন আজকাল অনেকেই কার গরুটা সবচেয়ে বড়, কারটার দাম সবচেয়ে বেশি, এসব নিয়ে রীতিমতো প্রতিযোগিতা নেমে পড়েন। এর মাধ্যমে সমাজে শুধু নিজেদের স্ট্যাটাস বা মর্যাদা প্রতিষ্ঠার একটা চেষ্টা চলে। আর অন্যদিকে ইসলাম আমাদের কি নির্দেশ দিচ্ছে? ইসলাম নির্দেশ দিচ্ছে আন্তরিকতা আর তাকওয়ার কথা, যা সম্পূর্ণভাবে অন্তরের পবিত্রতা আর কেবল আল্লাহর সন্তুষ্টির সাথে সম্পর্কিত। বিষয়টা অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে এই পবিত্র কাজটা আজ অনেকের কাছেই স্রেফ একটা সম্পদ প্রদর্শনের প্রতিযোগিতায় পরিণত হয়েছে। আর এর ফলে আমরা কুরবানির মূল উদ্দেশ্য থেকেই সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। তাহলে এখন আমাদের করণীয় কি? আধুনিক এই জীবনে কুরবানির সেই প্রকৃত চেতনাকে ফিরিয়ে আনতে আমরা 3টি ধাপ অনুসরণ করতে পারি। প্রথম ধাপে এই দিনটিকে শুধু একটা উৎসব হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। দ্বিতীয় ধাপে অত্যন্ত সচেতনভাবে আমাদের ভেতরের অহংকার, লোভ, হিংসা আর খারাপ চিন্তাভাবনাগুলোকে একেবারে বর্জন করতে হবে। আর এভাবেই তৃতীয় ধাপে গিয়ে প্রকৃত আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব হবে। সবশেষে আমরা এই কথাটাই বলতে পারি, প্রকৃত কুরবানি কিন্তু কোনো পশুর রক্ত ঝরানো নয়, বরং এটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের নফস অর্থাৎ নিজের ভেতরের অহংকার আর কুপ্রবৃত্তিকে কুরবানি করা। একেবারে শেষে এসে আপনাদের সবার কাছে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। প্রতি বছর আমরা পশু কুরবানি তো করছি ঠিকই, কিন্তু আমাদের ভেতরের সেই পশুত্বকে, সে অহংকারকে কি প্রতিদিন কুরবানি করতে পারছি? উত্তরটা আমরা যার যার বিবেকের কাছেই খুঁজব। আশা করছি আজকের এই বিশ্লেষণটি আমাদের সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে।